নিষিদ্ধ ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে ব্লকেট কর্মসূচি পালন করা হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানতে চট্টগ্রাম এবং রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, আপনি এর আগে যেমনটি জানাচ্ছিলেন, এই মুহূর্তে ব্লকেট কর্মসূচির পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন? কিছুক্ষণ আগে আমরা যে মিছিলটি দেখছিলাম, যে চট্টগ্রামের 2 নম্বর গেট থেকে শুরু হয়ে এটি জিসির মোড়ে ঘুরে আবারও 2 নম্বর গেট এলাকায় এসে বা মোড়টিতে এসে পৌঁছেছে। এবং মিছিল থেকে আসলে যেই প্রতিবাদ স্লোগানগুলো দেওয়া হচ্ছে, মূলত আজকে যে গোপালগঞ্জে এনসিপির যে কেন্দ্রীয় কর্মসূচি বা জুলাই পদযাত্রা, সেই পদযাত্রার উপরে হামলার যে প্রতিবাদে তারা এখান থেকে বিভিন্ন স্লোগান দিয়েছেন। এবং তারা এখানে বক্তারা একটু আগেও বিক্ষোভ সমাবেশ হয়েছে, এখন আবার বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। বক্তারা যে কথাটি বারবার বলছেন যে এই এনসিপির যে পদযাত্রা কর্মসূচি সেটি পূর্ব ঘোষিত কর্মসূচি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের পক্ষ থেকে তারা আগে থেকেই এই কর্মসূচির ব্যাপারে প্রশাসনকে অবগত করেছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করেছিলেন। কিন্তু এর পরেও অত্যন্ত ন্যাক্কারজনকভাবে তাদের সমাবেশে যাওয়ার সময়, সমাবেশস্থলে এবং আসার সময় তাদের কেন্দ্রীয় নেতাদেরকে অবরুদ্ধ করে রাখার মতো ঘটনাও ঘটেছে। এই প্রেক্ষাপটে তারা প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদ তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে প্রশাসন অনেকটাই নিষ্ক্রিয় সেখানে ছিল এবং তাদের নেতাকর্মীরা হামলাকারীদের দ্বারা আহত হয়েছেন এবং এই প্রেক্ষাপটে তারা সামগ্রিক বিচার দাবি করছেন। এবং তারা একটু আগে যে তারা তাৎক্ষণিক যে কর্মসূচি ঘোষণা করেছিলেন বাংলা ব্লকেট, সেই হিসেবে চট্টগ্রামে কিন্তু 2 নম্বর গেটে তারা প্রথমে এসেছিলেন, কিন্তু পরবর্তীতে তাদের যে কর্মসূচি সেটিতে কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে এবং সেই প্রেক্ষাপটে এখন তারা বিক্ষোভ সমাবেশ, মিছিল এবং আবারও এই বিক্ষোভ সমাবেশ করছেন। এবং আমরা যেটি ধারণা করছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো তাদের এই বিক্ষোভ কর্মসূচি শেষ হবে এবং তাদের যেই দাবি বা তারা যেই বিষয়টি বারবার বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে নিষ্ক্রিয়তার ফলে তাদের এই পূর্ব নির্ধারিত যে কর্মসূচি তাতে এই ধরনের হামলা হয়েছে, এটিকে ঘিরে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী এই হামলার কাজে সারা দেশ থেকে গোপালগঞ্জ গিয়ে নিজে যুক্ত ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং একটি দাবি তারা করছেন। এবং এই মুহূর্তে সর্বশেষ আমরা যেটি দেখছি যে তারা 2 নম্বর গেট এলাকায় আছেন, বিক্ষোভ সমাবেশ চলছে। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা যেটা ধারণা করছি যে এই সমাবেশ এখানে শেষ হবে। অনুপম, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই রাজধানীর বাংলা মোটরে, সেখানে আছেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী হাসান, আপনি তো বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন, সেখানে কোনো ধরনের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এবং এনসিপির নেতাকর্মীরা বাংলা মোটরে ব্লকেট কর্মসূচিতে কখন নাগাদ যোগ দেবেন? জি, আমরা ঠিক এখন এনসিপির জয়স্থায়ী কার্যালয় বাংলা মোটর রূপায়ণ টাওয়ার, সেই রূপায়ণ টাওয়ারের সামনেই রয়েছি এবং আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এখানে কিন্তু কিছু সময় পর পরে ছোট ছোট আকারে কিছু কিছু মিছিল আসলে এখানে আসছে এবং এর আগেও কিন্তু বেশ কয়েকটি মিছিল আমরা এখানে আসতে দেখেছি। বিশেষ করে আসলে এনসিপির পক্ষ থেকে এখানে একটি ঝটিকা মিছিল এর আগে এসেছিল এবং তারা কিন্তু বারবারই তাদের মিছিলে স্লোগান দিচ্ছিল যে সকল ধরনের সন্ত্রাসী হামলা এবং কর্মকাণ্ড আসলে গোপালগঞ্জে ঘটানো হয়েছে সেটি আসলে জুলাই অভ্যুত্থানের এক ধরনের বিপর্যয় হতে পারে। সেই কার্যকরী ব্যবস্থাকে আসলে তাদের যে প্রয়াসকে অকার্যকর করতে তাদের এই হামলা এবং এই পরিকল্পনা, যেটি পূর্ব পরিকল্পিত ছিল বলে আসলে তারা দাবি করছেন, সেই বিষয়ে আসলে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য তারা স্লোগান দিচ্ছিলেন। তাদের যে নেতাকর্মীরা তারা যাতে সঠিকভাবে সুস্থভাবে সারা দেশব্যাপী তারা যে কর্মসূচি হাতে নিয়েছে সেই কর্মসূচিতে পালন করতে পারেন এবং তারা যাতে সুস্থভাবে তাদের সেই কর্মসূচি পালন করে আবার স্থানে ফিরে আসতে পারেন। এবং ব্লকেডের জায়গায় যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচির জায়গায় যদি আসি তাহলে এখন পর্যন্ত আসলে এখানে ব্লকেড কর্মসূচির বিষয়ে সেরকম কোনো উদ্যোগ আমরা এনসিপির পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। তবে আমরা জানতে পেরেছি যে হয়তোবা 7টা নাগাদ তারা একটি মিছিল বের করবেন এবং 8:30 নাগাদ তাদের আরও একটি বড় কর্মসূচি রয়েছে মশাল মিছিল, তারা এই সকল কর্মসূচিগুলো তারা পালন করবেন। আর যদি এছাড়া
নিরাপত্তার যে বিষয়টি সেটা যদি আমি একটু বলি যে হ্যাঁ, তাদের বাড়তি নিরাপত্তার জন্য আসলে এখানে বেশ কিছু পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং আমরা সাদা পোশাকেও কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখতে পাচ্ছি, যারা আসলে তাদের এখানে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে আসলে তাদেরকে এখানকার যে অবস্থা সেই অবস্থায় তারা নিয়েছেন এবং বেশ জোরালো অবস্থানই তারা আসলে ভূমিকা পালন করছেন। তো এই ছিল আসলে আমার এখানকার থেকে সর্বশেষ অবস্থান।